আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার ইহসান যে রাব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থ হালতে এখন পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত রাখছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করি। সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মতের ফিকির নিয়ে জিন্দেগি কাটিয়েছেন। কবরে উম্মতের ফিকির, হাসরের প্রান্তরে যিনার উম্মতের ফিকিরে থাকবে, সেই নবীর শানে অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম পৌঁছাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে আসতেছে, কিয়ামতের দিন সমস্ত আম্বিয়া কেরামকে এক এক করে হাউস দেওয়া হবে। আর একজন অপরজনের কাছে কি করবে? ফখর করবে, বলবে যে হয়তো আমার কাছে বেশি উম্মত আসবে। অন্য নবী বলবে আমার কাছে বেশি উম্মত আসবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সমস্ত আম্বিয়া কেরামের উম্মত থেকে আমার কাছে আমার উম্মত বেশি আসবে, আমার কাছে পানি পান করার জন্য হাউজে কাউসার থেকে। প্রিয় ভাই সাহেব, হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন অবশ্য আপনি আমার জন্য সুপারিশ করবেন। জবাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই করব তোমার জন্য সুপারিশ। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই হাসরের প্রান্তরে, মহাবিপদের দিন, মুসিবতের দিন, ইয়াউমুল জাযার দিন আপনাকে কোথায় পাবো, কোথায় সন্ধান করে পাবো, কোথায় আপনার সঙ্গে সাক্ষাৎ হবে? প্রিয় ভাই সব, জবাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনস, ৩ জায়গাতে আমাকে সন্ধান করবে। আর এই ৩ জায়গা থেকে অবশ্যই এক জায়গাতে আমার সঙ্গে সাক্ষাৎ হবে, আমাকে সন্ধান করে পাবে। তা আনস রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোথায় পাবো হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলা হইতেছে, সর্বপ্রথম যাবে ফুলসিরাতের ধারে, অবশ্য আমি সেখানে মজুদ থাকবো। আনস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেখানে যদি আল্লাহর নবী আপনাকে না পাওয়া যায়, কোথায় যাব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেখানে যদি সন্ধান করে না পাওয়া যায়, তবে তারাজুর নিকট থাকবে, যেখানে নেকি বদিকে ওজন করা হবে। তো আনস রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, যদি হে আল্লাহর নবী, সেখানে যদি আপনাকে সন্ধান করে না পাই, আপনি যদি সেখানে না থাকেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে হাউজে কাউসারের নিকট যাবে। অবশ্যই ৩ জায়গার থেকে এক জায়গায় তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আসুন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির নিয়ে জিন্দেগি কাটিয়েছেন, এখনো কবরে উম্মতের ফিকিরে রয়েছেন, হাসরের প্রান্তরেও উম্মতের ফিকির নিয়ে তিনি দৌড়াদৌড়ি করবেন। ফিকির সেদিন থাকবে যে আমার হরেক উম্মত যাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে জানেওয়ালা হয়ে যায়। আসুন সবাই মিলে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে আল্লাহর বিধান এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগি বছর করে আমরা দুনিয়া ও আখিরাতে দুই জগতে কামিয়াবি হাসিল করি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।